Onto actors! Onto actors! Onto actors! Hello everyone, welcome back to the channel, welcome back to Bengali Sports Vlog. Bengali Sports Vlog এর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো আজকে এই ভিডিওটাতে আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলবো। ইস্ট বেঙ্গল কালকেই ইন্ডিয়ান সুপার লিগে তাদের 4th ম্যাচ টানা 4টে ম্যাচ হেরেছে এবং সব টুর্নামেন্ট মিলিয়ে মোট 6টা ম্যাচ ইস্ট বেঙ্গল হেরেছে। এটা নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই জানি কেন এই টিমটার এই অবস্থা অ্যান্ড এইখান থেকে বেরোনোর কি পসিবিলিটিস চান্সেস রয়েছে, কি কি ওয়েতে ইস্ট বেঙ্গল এখান থেকে বেরোতে পারে। বিকজ এই যে মেসটা ক্রিয়েট হয়েছে এটা একটা একদিনে তৈরি হওয়া মেস নয়, অ্যান্ড পুরোপুরিভাবে ইস্ট বেঙ্গল টিমটা একটা খুব বাজে জায়গাতে, খুব বাজে সিচুয়েশানে এই মুহূর্তে নিজেদেরকে এনে ফেলেছে। ছোটোবেলা থেকে জবে থেকে আমি ইস্ট বেঙ্গলের খেলা দেখছি বা ইস্ট বেঙ্গল ক্লাবকে ফলো করছি, কোনো দিনও এতটা ডাউনফল আমি ইস্ট বেঙ্গলের এত বছরের হিস্ট্রিতেও নেই। অ্যান্ড আমি জবে থেকে দেখছি, মানে খেলা দেখছি, কোনো দিন ইস্ট বেঙ্গলকে টানা 6টা ম্যাচ আমি হারতে দেখেছি বলে আমার মনে পড়ছে না, বা হিস্ট্রিতেও হয়তো নেই এরকম যে ইস্ট বেঙ্গল টানা 6টা ম্যাচ হেরেছে কখনো। তো টিমটা কিভাবে এই জায়গাতে এলো, আমার প্রথমতই মনে হয় যে এই যে টিমটা ইস্ট বেঙ্গল তৈরি করেছে, এবারের যে টিমটা ইন্ডিয়ান সুপার লিগে খেলার জন্য বা যে সিনিয়র দলটা ইস্ট বেঙ্গল গড়েছে, একটা খুব কোয়ালিটি স্কোয়াড যথেষ্ট। মানে ভারতবর্ষে যারা ভালো ভালো স্কোয়াড রয়েছে তাদের মধ্যে একটা ওয়ান অফ দেম ইজ ডেফিনেটলি ইস্ট বেঙ্গল। বেশ কিছু কিছু প্লেয়ার যাদের পারফরমেন্স, যাদের ফর্ম একদমই মানে তলানিতে, এবং মোস্ট অফ দ্য স্টার প্লেয়ার, তথাকথিত যারা স্টার প্লেয়ার রয়েছে, আমি যদি নাম করেই বলি, ক্লেটন সিলভা, ক্লেটনের পারফরমেন্স চোখে দেখা যাচ্ছে না। যে মিসগুলো করেছে ক্লেটন গতকালকের ম্যাচে, তারপর আমার মনে হয় না যে ম্যানেজমেন্ট ক্লেটনের উপরে আর ভরসা রাখা উচিত বা ভরসা দেখানো উচিত। ক্ষমার অযোগ্য কিছু মিস ক্লেটন করেছে। অ্যাজ এ বিদেশি স্ট্রাইকার আমরা কোনো দিনও এটা মেনে নিতে পারছি না। লাল মানে নুঙ্গার কথা বলছি। একটা সময় ভারতবর্ষের মানে ন্যাশনাল টিমে, ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও চান্স পেয়েছিল, সেইখান থেকে এখন প্রায় মানে ভারতীয় ফুটবল থেকে হারিয়ে যাচ্ছে। কালকের ম্যাচেও একটা ওন গোল করেছে। শেষ 2 বছর ধরে ওর পারফরমেন্স অতীব বাজে, জঘন্য, খারাপ, যা যা বলার সেগুলো আমি বলতে পারি। আমার মনে হয় এবারে টাইম এসছে ওকে বসিয়ে দেওয়ার, এবং ওর জায়গাতে যদি অন্য প্লেয়ার সম্ভব হয় ম্যানেজমেন্ট খেলাক, যদি এখান থেকে বেরোতে হয়। কারণ এই যে সিচুয়েশনে টিমটা রয়েছে, দিনের পর দিন প্রতিটা ম্যাচ একটার পর একটা ম্যাচ হারছে। তোমাদের কি মনে হয় যে ঠিক কি করলে ইস্ট বেঙ্গল এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে? তোমরা কমেন্ট বক্সে জানাও। টানা 6 ম্যাচ হার, এবং আমি বলবো, সত্যি বলছি, বিনো জর্জ আমাকে কিন্তু খুব একটা ইমপ্রেস কিছু করেনি, এবং এই 2-3 দিনে সেটা করাটাও খুব একটা মানে পসিবল বলে মানে মনে হয় না, পসিবিলিটিটাও কম ছিল। বিনো জর্জ কিন্তু কার্লাস কুয়াদ্রাদের ছকেই খানিকটা এগিয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি। মাহেশকে তুলে নিয়েছে, মাহেশের জায়গায় বিষ্ণু নন্দাকে খেলিয়েছে। ডেভিড অনেক পরে ডেভিড আমার অনেক লেটে এসছে। ক্লেটনকে রেখেছে পুরো 90 মিনিটস, ক্লেটনের এত বাজে পারফরমেন্সের পরেও। আমার মনে হচ্ছে এই মুহূর্তে ম্যানেজমেন্ট, যেহেতু আমরা শুনতে পাচ্ছি যে অস্কার ব্রুজন আসতে চলেছে, যদি কাল অবধি আমার কাছে যা খবর ছিল, অস্কার ব্রুজন কিন্তু সাইন করেনি ইস্ট বেঙ্গলে এখন অবধি। তো ফাইনাল কথাবার্তা চলছে। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ম্যানেজমেন্ট যদি অস্কার ব্রুজনকে সাইন করিয়ে কনফার্ম করে আনতে পারে 2-4 দিনের মধ্যে। কারণ দেখো, আমার মনে হয় ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অবভিয়াসলি একজন বিদেশি কোচকে নিয়ে এগোবে। তো সেইখানে আমার মনে হয় বিনো জর্জের আন্ডারে এই টিমটার আর প্র্যাকটিস করে খুব একটা লাভ হবে না। মানে অ্যাজ এ হেড কোচ বিনো জর্জ, ডেফিনেটলি বিনো উইল বি উইথ দ্য টিম অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান কোচ, ডেফিনেটলি বিনো থাকবে। এবং আমার মনে হয় এই যে ডিমাস এবং যারা যারা আদার যে কুয়াদ্রাতের যে স্টাফ রয়েছে, এদেরকে দিয়ে টিমের সাথে আর কাজ করানোর কোনো মানে হয় না আর পরবর্তীতে। কারণ আজকে 5 তারিখ 6 তারিখ হয়ে গেছে, 5 তারিখে লাস্ট ম্যাচ, 6 তারিখ হয়ে গেছে, তারপরে আবার 19 তারিখ ডার্বি খেলতে নামছে ইস্ট বেঙ্গল। সো নতুন কোচ যখন আসছে, যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব নতুন কোচকে এনে তার যারা তার সাথে অ্যাসিস্ট্যান্ট কোচ এবং তার যা কোচিং স্টাফ, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব, সেটা অস্কার ব্রুজন হোক বা অ্যালবার্ট রোকা হোক বা যেই হোক, অস্কার ব্রুজনের চান্সটাই বেশি এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি। তো সেটা যদি ম্যানেজমেন্ট করতে পারে, আই থিঙ্ক ইট উইল বি বেস্ট ফর ইস্ট বেঙ্গল এই মুহূর্তে। কারণ
এই টিমটাকে ঘুরে দাঁড়াতে গেলে নতুন ইন্সপিরেশন, নতুন ফরমেশন, নতুন ছক, ফ্রেশ আইডিয়াস দরকার। কারণ বিনো জর্জেরও আমি যা দেখলাম, যতটা দেখলাম, উনি কিন্তু কার্লোস কুয়াদ্রাদের প্যাচটাকেই ফলো করেছেন, অ্যাটলিস্ট কালকের ম্যাচে আমরা যেটা দেখতে পেয়েছি। তো যত তাড়াতাড়ি অস্কার ব্রুজন এসে দায়িত্ব নেবে ইস্টবেঙ্গল সিনিয়র টিমের, ততটাই ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। কারণ ঠিক এই মুহূর্তে টিমের বডি ল্যাঙ্গুয়েজ একদম ডাউন। আমি যদি বলি কালকের ম্যাচ নিয়ে যদি বলি, প্রথম 45 মিনিট ইস্টবেঙ্গল 1 গোলে ডাউন থাকলেও ইস্টবেঙ্গলই ভালো খেলেছে। ফার্স্ট 45 মিনিটস ইস্টবেঙ্গলই ভালো খেলেছে এবং প্রথম 15-20 মিনিট ইস্টবেঙ্গল দারুণ ফুটবল খেলছিল। মনে হচ্ছে এই গোল করবে কি সেই গোল করবে, এই গোল করবে কি সেই গোল করবে। এবং তারপরে আফটার গোল খাওয়ার পরেও বেশ কিছু জেনুইন একদম মানে গোল স্কোরিং অপরচুনিটি ইস্টবেঙ্গল ক্রিয়েট করেছিল। নাওরেম মাহেশের পাস থেকে শুরু করে ক্লেটন সিলভার মিস থেকে শুরু করে মানে বারবার ইস্টবেঙ্গল চান্স ক্রিয়েট করছিল, গোলের কাছে গিয়ে বল ফিনিশ করতে পারছিল না, গোল করতে পারছিল না। তো সেই জায়গাতে আমার দেখো ইন্ডিভিজুয়ালি আমি পরিষ্কার অ্যাজ এ ডাই হার্ড ইস্টবেঙ্গল ফ্যান, আমি চাই আমার টিম ঘুরে দাঁড়াক। যেরকম তোমরা ঘুরে দাঁড়ানো কাকে বলে, মোহনবাগান আগের দিন 3 গোল খেয়ে হেরেছিল, আবার 3 গোল দিয়ে জিতলো, এইভাবেই পরের ম্যাচে ফিরে এলো। তো সেইটা ইস্টবেঙ্গল কোনোভাবেই পারছে না। এবং একটা মানে মাইন্ডসেটটাই প্লেয়ারদের নেগেটিভিটি লাগছে আমার। সাউল ক্রেসপো মানে জেনুইনলি আমরা দেখে বুঝতে পারছিলাম যে আফটার 65 to 70 মিনিটসের পরে কিন্তু সাউল ক্রেসপো পারছে না, বা 70-75 মিনিটের পরে সাউল ক্রেসপো আর পারছে না, বা সাউলকে 90 মিনিটস মাঠে রাখা হলো। এবং আমার মনে হয় যে পেনাল্টিটা নেওয়ার ক্ষেত্রে সাউল অন্যদিন প্রচুর পেনাল্টি কনভার্ট করেছে, পেনাল্টিতে গোল করেছে। আমার মনে হয় মাদি তালালকে মারতে দিলে বেটার হতো, এটা আমার পরে মনে হচ্ছে মিস করার পর। অবভিয়াসলি যদি মিস করার আগে বলতে তখন আমি বলতাম সাউল ক্রেসপো, বা তোমরাও তাই বলতে। তো সেই ক্ষেত্রে সাউল 90 মিনিটস কেন রাখলো সাউলকে, আমি বিনো জর্জ আমি জানি না। এবং সেই জায়গাতে প্রভাত লাকড়া দেখো একটা ভালো গেম দিয়েছে, ডেফিনেটলি প্রভাত লাকড়া ভালো গেম দিয়েছে। সব মানে ক্লেটনকে জাস্ট আমি বলবো এই মুহূর্তে মানে জাস্ট ক্লেটনকে জাস্ট নেওয়া যাচ্ছে না ভাই, ক্লেটনকে জাস্ট নেওয়া যাচ্ছে না। এত বাজে পারফরমেন্স ক্লেটনের থেকে নট এক্সপেক্টেড। এই টিমটা একটা মানে টোটাল ডিপ্রেশনে চলে গেছে, মানে টোটাল ইস্টবেঙ্গল টিমটা একটা খুব বাজে জায়গাতে রয়েছে। এত বাজে ইস্টবেঙ্গলের পারফরমেন্স আমি লাস্ট কবে দেখেছিলাম আমার জেনুইনলি মনে নেই। এবং আমার মনে হয় যত তাড়াতাড়ি অস্কার ব্রুজন এসে এই টিমটার দায়িত্ব নেবে, বা যে অন্য যদি কেউ নতুন কোচ হয়, এটা ইট উইল বি গ্রেট, ইট উইল বি বেস্ট ফর ইস্ট বেঙ্গল। হয়তো এক কথা বারবার বলছি, বাট এটাই মনের কথা, এটাই সত্যি কথা। আর খেলা নিয়ে কি বলবো, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স জামশেদপুরের, দেখতেই পাচ্ছ তোমরা 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে কিভাবে এগিয়ে চলেছে খালিদ জামিলের ছেলে। সবাই ভালো খেলছে। কালকের ম্যাচটা যদি তোমরা দেখো, নর্থ ইস্ট এফসি গোয়ার ম্যাচটা অসাধারণ 3-3 একটা ড্র হলো। ইস্টবেঙ্গল ছাড়া প্রতিটা টিম হায়দ্রাবাদ থেকে আমি ধরছি না, হায়দ্রাবাদ অনেক লেটে মানে টিম বানিয়েছে। ইস্টবেঙ্গল ছাড়া প্রতিটা টিম ভালো ফুটবল খেলছে, লড়াই করছে, মাঠে জেতার চেষ্টা করছে। শুধুমাত্র ইস্টবেঙ্গল এমন একটা টিম যাদের কোনো ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না। প্রতিটা ম্যাচ হারছে, বাজেভাবে হারছে, দেখতে বাজে লাগছে। আমি জানি না এর কোথায় শেষ। তোমাদের কি মনে হয় তোমরা জানিও কমেন্ট বক্সে, যে ইস্টবেঙ্গল কিভাবে এই জিনিসটা থেকে, এই যে ডিজাস্টারটার মধ্যে ইস্টবেঙ্গল দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে ইস্টবেঙ্গল কিভাবে বেরোবে বা বেরোতে পারবে, তোমরা কমেন্টে জানিও আমাকে। এবং আমার মনে হয় ম্যানেজমেন্টের ইমিডিয়েট কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত, লাইক ক্লেটন অ্যান্ড অল দ্যাট। যদি পরবর্তীতে অপশান আসে তাহলে সেটা ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে, কারণ ক্লেটনকে দিয়ে হচ্ছে না। আর আমি ডিমির ফিটনেস নিয়ে খুব চিন্তিত। ডিমি কিন্তু সেইভাবে সার্ভিসই দিতে পারছে না। এখনও 20টা ম্যাচ আছে হাতে, 24 ম্যাচের লিগ, এবারে এখনও 20টা ম্যাচ আছে, এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। হ্যাঁ, অনেকটা পিছিয়ে গেছে, অবশ্যই অনেকটা পিছিয়ে গেছে। তবে যদি এখনও চেষ্টা করা হয় ঠিকভাবে, আমার মনে হয় এই টিমটা ভালো কিছু করতে পারবে নতুন কোচের আন্ডারে। থ্যাংক ইউ সো মাচ। জানি খুব খারাপ সময়, ইন্ডিয়ান সুপার লিগের একটা ব্রেক, ডেফিনেটলি এই ব্রেকটা আশা করছি ম্যানেজমেন্ট এবং টিম কাজে লাগাবে এবং আরও বেটার হয়ে 19 তারিখ ডার্বিতে নামবে। আজকের মতো এখনের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওগুলো ভালো লাগছে, তোমাদের ইউজফুল মনে হচ্ছে, মিনিংফুল মনে হচ্ছে, দেন ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। এছাড়া আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি। তোমরা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে বেঙ্গলি স্পোর্টস ব্লগকে ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ। চলো এখনের মতো টাটা।